বাংলা টাইগার্সের সাথে যোগ দিয়েছেন ফাস্ট বোলার আলী খান। বেড়েছে দলের শক্তি। টরন্টো ন্যাশনালের সাথে ম্যাচের আগের দিন নেট প্র্যাকটিস করেছে দল। সাকিব থাকলেও ছিলেন না শরীফুল। দলের বোলিং কোচ ইয়াসিন আরাফাত জানিয়েছেন দলের বর্তমান অবস্থা। কানাডা থেকে অর্ণব বাপির পাঠানো রিপোর্ট। গ্লোবাল টি-20 লিগে বাংলা টাইগার্স নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে। প্রতিপক্ষ টরন্টো ন্যাশনালস। এই ম্যাচের আগের দিন গোটা দল কিন্তু নেটে ছিল। যেরকম আছে সাকিব আল হাসান, সেরকম দলের অন্যান্য ক্রিকেটাররাও কিন্তু হালকা একটু ট্রেনিং করে নেটে ব্যাটিং বলিং প্র্যাকটিস করেছে। তবে শরীফুল অনুশীলন করেনি। দলের সাথে যোগ দিয়েছে আরেক ফাস্ট বোলার আলী খান। সেই নিয়েই বাংলা টাইগার্সের বোলিং কোচ ইয়াসিন আরাফাতের কাছ থেকে শুনবো দলের অবস্থাটা। বোলিং ডিপার্টমেন্ট কিছুটা হলেও তো স্ট্রং হয়েছে, তাই তো? হ্যাঁ, অবভিয়াসলি কিছুটা আমাদের ল্যাকেজ ছিল, বাট আলী খান যোগ দেওয়াতে আমাদের বোলিং ইউনিটটা অনেক স্ট্রং হয়েছে। হোপফুলি আমরা কালকে সেটা মাঠে প্রতিফলন দেখতে পাবেন সবাই। সেক্ষেত্রে আজকের অনুশীলনে আসলে নেটে কোন কোন বিষয়গুলোর উপরে মেনলি ফোকাস রাখা হয়েছে? মেনলি ফোকাস করা হয়েছে আমাদের কিছু ল্যাকিংস ছিল প্র্যাকটিসে, যেটা ঝালিয়ে এনেছে, আর কিছু ট্রেনিংয়ের দরকার ছিল আমাদের। সেটার জন্য আসলে জাস্ট ফিনিশিং টাচটা দেওয়ার জন্য আজকে প্র্যাকটিসটা করা। সেক্ষেত্রে আলী খানকে আবার নতুন করে দলের সঙ্গে আনা, সব কিছু মিলিয়ে টিম ম্যানেজমেন্ট বা টিম ওনারের পক্ষ থেকে এই দলটার জন্য কতটুকু সাপোর্ট দেওয়া হয়? টিম আসলে ওনাকে আমরা যখনই ওনাকে কোনো কিছু বলি, আলী খানের কথা বলি, উনি সঙ্গে সঙ্গে আমাদের জন্য আলী খানেরকে উড়িয়ে আনার জন্য ব্যবস্থা করেছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেন আমাদের টিমের কম্বিনেশনটা ভালো হয়। এই জন্যই টিমটা যেন ভালো খেলতে পারে। তাই বোলিংয়ের দিকটা আপনি দেখছেন, শরীফুল আজকে অনুশীলন করেনি। আর কোন কোন বিষয়গুলো আছে বা মাঠে শরীফুল বা সাকিবের পারফরমেন্সটা বাংলা টাইগার্সকে কতটুকু এগিয়ে নেয়? সাকিবকে নিয়ে কিছু বলার নেই। মেগাস্টার সাকিব যেভাবে পারফর্ম করছে, মানে টিমটাকে সামনে থেকে সে নেতৃত্ব হচ্ছে, ক্যাপ্টেনও। আর শরীফুল বোলিং স্ট্যান্ডার্ডস দুটো ম্যাচে সে এত সুন্দর বোলিং করেছে। ইকোনমির দিক থেকে এখন পর্যন্ত টুর্নামেন্টে হায়েস্ট সে। তো ওরা আশাতে টিমটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে, এবং আশা করি সামনের দিকেও ম্যাচগুলো সে বাংলা টাইগার্সের জন্য সেমভাবে পারফর্ম করে যাবে। অবশ্যই বাংলা টাইগার্সের বোলিং ইউনিটের শক্তি বেড়েছে, সেই সাথে কিন্তু প্রয়োজন অন্তত টপ অর্ডার। বাংলা টাইগার্সের টপ অর্ডার কিন্তু গেল 2 ম্যাচে রান পায়নি। বিশেষ করে গুরবাজকে কিন্তু জ্বলে উঠতে হবে। সাকিবকেও কিন্তু বল হাতে যতটা ভালো পারফরমেন্স করতে দেখা গেছে, ব্যাট হাতে ততটা নয়। সাকিব রানে ফিরবে সেরকমটা প্রত্যাশা সবার। অর্ণব বাপি, 71, টরন্টো, কানাডা।